আমি একে প্রথম থেকেই জানি, তুমি এর উপর নজর রেখো আর এর আপডেট আমার কাছে পাঠাতে থেকো। আর তখন সারাং বলে যে আমার জন্য এত কিছু ভাবার জন্য থ্যাংক ইউ, কিন্তু আমি আমার কাজ খুব ভালোভাবেই করব। এরপরে মিনসু সারাংকে সেখান থেকে নিয়ে চলে যায়। সারাং সেখান থেকে চলে যাওয়ার পরে স্যাং গুয়ানকে বলছিল যে তুমি কেন সারাংয়ের সাথে এমন করতে থাকো। তখন গুয়ান বলে না না এরকম কিছুই না, আর ওই তো আমার কোনো টাইপেরও না, আমি ওকে কেন পছন্দ করব। তখন স্যাং বলে না না অবশ্যই তুমি ওকে পছন্দ করো, যদি তুমি ওকে পছন্দ নাই করতে তাহলে তুমি কেন এই কথা এত জোর দিয়ে আমাকে বলছো। তুমি এই কথাটি আমাকে তো আরাম করে বলতে পারতে যে ও তোমার টাইপের না, কিন্তু তোমাকে তো অনেক রাগই দেখাচ্ছে। তো এইসব কথা শোনার পরে গুয়ন স্যাংকে বের করে দেয়। আর অন্যদিকে হাওরাং কিংডাল্যান্ড হোটেলের বিভিন্ন ডিপার্টমেন্টে যাচ্ছিল। হাওরাং একটি শপে যায় আর সেখানে গিয়ে সে বলে যে এখানকার সুপারভাইজার কে। তখন সেখানে একটি মেয়ে আসে, সে বলে যে আমি হলাম এখানকার সুপারভাইজার। আর এই মেয়েটির নাম হলো রাহি। রাহি হাওরাংকে বলে যে আমি আপনার চারপাশে অনেকগুলো দোকান চালাই। তখন হাওরাং বলে তুমি আজ থেকে এই দোকানটি চালাবে, কারণ এখান থেকে অনেক সেল বেশি হচ্ছে। এরপরে হাওরাং আরেকটি ডিপার্টমেন্টে আসে যেখানে লোক খাবার বানাচ্ছিল। আর হাওরাং তাদেরকে বলে যে আজ থেকে তোমাদের আলাদা আলাদা ডিশেস বানাতে হবে। হাওরাং সেখানে একটি লোককে দেখতে পায় যার জামাতে সবজি লেগেছিল, সে সেই লোকটিকে বের করে দেয়। এরপরে হাওরাং আরো একটি লোককে বের করে দেয়। তো এরপর আমরা দেউলকে দেখতে পাই যে কিনা তার ঘরে আসে এবং তার বাচ্চার সাথে দেখা করে। দেউলের বাচ্চার নাম হলো সৌরং। এখানে দাইউলের শাশুড়ি অনেক খাবার খেয়ে নিয়েছিল, এরপরও সেই দাইউলকে আবারও খাবার বানাতে বলছিল, কিন্তু ঘরে কোনো খাবার ছিল না, যার কারণে দেউল শপে চলে যায় খাবার নেওয়ার জন্য। এরপরে দেউল তার হাজব্যান্ডকে কল করে আর তাকে বলে যে আমি অনেকগুলো খাবার কিনে নিয়েছি, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে। কিন্তু তার হাজব্যান্ড বলে যে আমি অনেক বিজি আছি, যার কারণে আসতে পারবো না, আর আমি আজ রাতেও অনেক দেরি করে আসবো, যার কারণে তুমি খেয়ে শুয়ে পড়ো। দেউল বলে যে ঠিক আছে। আর পরবর্তী সিনে আমরা দেখতে পারি যে গুণ সকালেও ঘুম থেকে উঠে তার ফোন চেক করে দেখে যে সে সারাংকে যে এসএমএসটি দিয়েছিল সেই এসএমএসটি সারাং এখন পর্যন্ত সিন করেনি এবং তাকে কোনো রিপ্লাইও দেয়নি। তো এরপরে গুণ যখন হোটেলে আসে তখন সে সারাংকে জিজ্ঞাসা করে যে আমি তোমাকে এসএমএস দিয়েছি, তুমি এসএমএস এর রিপ্লাইও দাওনি, এবং আমি তোমাকে কলও দিয়েছি, তুমি কলও ধরোনি। আর তখন সারাং বলে তুমি কি আমার নাম্বার জানো। তখন গুয়ং বলে যে হ্যাঁ অবশ্যই জানি, তুমি এখানে কাজ করো, তাহলে আমার তো তোমার নাম্বার জানা কোনো বিষয় না। তখন সারাং গুয়াংকে বলে কিন্তু আমি তো তোমার নাম্বার জানি না। তো এই জন্য এই গুয়ং তার কার্ড সারাংকে দেয়। তখন সারাং বলে যে আচ্ছা তুমি আমার সাথে কি কথা বলতে চেয়েছিলে। আর তখন গুয়ং বলে যে চলো রাতে ডিনারের জন্য যাই। তখন সারাং বলে না আমি যেতে পারবো না। গুয়ং ওই একই কথা বারবার বলছিল, কিন্তু সারাং সরাসরি না করে দেয়। এরপরে গুয়ং তার অফিসে আসে আর সে স্যাংয়ের সাথে দেখা করে, আর সেখানে স্যাং তাকে সেই ছবিগুলো দেখাচ্ছিল।